সোনা সোনা দাও সাজিয়ে দাও সাজিয়ে দাও। পারছো না? এই দেখো এইভাবে দিতে হয়, এইভাবে নিয়ে এইভাবে ধরতে হয়, এইভাবে দিতে হয়। ভালো লাগছে? এই দেখো হাই হাই। কোথায় যাচ্ছে এখন? দোকানে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভ্লগটা হচ্ছে বিকেলবেলায় কি করব, কাজ বাজ সব হয়ে গেছিলো, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তাই চলে গেছিলাম একটু মায়ের মন্দিরে ঘুরতে, আমি, আমার ননদ, আমার মেয়ে। তো যেতে যেতে এই ফুলগুলো দেখে আমি আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমার মেয়ে তো তাড়াতাড়ি করে দোকানে চলে গেছিলো খাবার খাওয়ার জন্য। ও গিয়ে ওর বড় মাকে বলছিল আমাকে জেলি দাও। তারপর জেলি নিয়ে ও না আবার বাড়ির দিকে চলে যাচ্ছিল। ও ভেবেছিল আমরা সত্যি সত্যি দোকানেই এসছি। তো তাই এখানে দেখো মেয়ে বলছে, দেখো জেলি, দেখো জেলি। বন্ধুরা, এই বন্ধুরা কথাটা যে কোথা থেকে শুনেছে, কারণ ফোন দেখে, ফোনের থেকেই শুনেছে। এতটা ভালো লাগে, বন্ধুরা কি সুন্দর করে বলে বলো। তো দেখো কানে দুল পড়েছে। তা আমি ওকে বলছিলাম যে শোনা আমার ক্যামেরার দিকে তাকাও, বন্ধুদেরকে দেখাও। ও না বলে না বাচ্চারা তো বাচ্চাদেরকেই বেশি চেনে। ও ওই দুটো বাচ্চা ওখানে দাঁড়িয়ে ছিল, এই যে যাচ্ছে এরা দুজন। তো ও না ওই দুজনকেই দেখাচ্ছিল যে দেখো আমি কানে কি পড়েছি, দেখো আমি কানে কি পড়েছি। তো ওদেরকেই বলছিল, আমার কথা পাত্তাই দিচ্ছিল না। তো যাই হোক, তারপর চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর ছিল জানো তো। আর আকাশটার ছাওয়া মানে জলের উপরে যখন আকাশটার ছবিটা পড়ছে এতটা সুন্দর লাগছে দেখতে, তার বলে বোঝাতে পারবো না। কারণ প্রকৃতিটা এতটা সুন্দর, যেটা আমরা যতই এডিট করা জিনিস হোক আর যাই হোক, প্রকৃতির সাথে পেরে উঠবে না। তো আবার রাস্তা দিয়ে ওই ফুলগুলো আমি একটু বেশি করে তুলে নিয়েছিলাম, একটু কানে দেবো বলে। কানে দিয়ে আবার একটু স্টাইল দিচ্ছিলাম, দেখো কানে দিয়ে আবার একটু স্টাইল দিচ্ছিলাম। সেরকম একটা ভিডিও বা ছবি তোলা হয় না, তো যেটাই করা হচ্ছে সেটাই আবার তোমাদেরকে একটু দেখালাম। তো দেখো আগের দিন যখন ভিডিও করছিলাম তখন কিন্তু অনেকটা নিচে ছিল জল, আজকে দেখো কতটা উপরে উঠে গেছে জল। আর যদি একটা সপ্তাহ বৃষ্টি হয় জল কিন্তু একদম পুরো একদম মন্দির মানে ডুবে যাবে, একটা সিঁড়ি মন্দির ডুবে যায়, মন্দিরের একটা সিঁড়ি ডুবে যায়। আর দেখো ভোলানাথের ওই লিঙ্গুর ওখানে তো কাছাকাছি জল চলেই এসছে। তাই আজকে একটু রোদ উঠেছে অনেকটা, এখন জানি না কি হবে। তবে পুজোর আগ দিয়ে না এখানে জল হয়েই যায় প্রত্যেকটা বছর। আমি এখানে এসেছি আজ 5 বছর, 5 বছর ধরে আমি কিন্তু এটাই দেখছি, পুজোর আগে আগে জল হয়ে যায়। তো দেখো মন্দিরে আসলাম, মন্দিরে এসে আমি আমার মেয়েকে বলছিলাম মা একটু প্রণাম করে এসো ঠাকুরকে। তো আবার মা মনা গেছিল আবার মাকে প্রণাম করতে। তো দেখো ওই দেখো আমি বলেছি বলে ও আবার প্রণাম করছিল, আবার ঘন্টাও বাজাচ্ছিল। অত বড় ঘন্টাও বাজাতে পারে, তবুও কিন্তু ও আজ করেছে। আর এই দেখো মায়ের ছবি তো আমি আরও একবার ক্যামেরাতে দেখিয়েছি, তো আজকে আবার দেখিয়ে দিলাম, কতটা সুন্দর তাই না। তো অনেকটা সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। তো আমার ননদকে বলছিলাম যে তাকাও একটু, ও আবার একটু তো যাই হোক, তারপর মেয়ে আমাকে বলছিল মা তোমাকে একটু পরিয়ে দিই। আমি যে ওইভাবে পড়েছিলাম কানে, ও দেখেছে। তারপরে না ও বুঝতে পারছিল না যে কি করে এটাকে পড়তে হয়। ওকে আমি আবার বলে দিলাম যে এইভাবে পড়তে হয়। ও বলছে তারপর ওর হেয়ারব্যান্ডটা আমাকে পরিয়ে দিয়েছিল। তো দেখো তারপর আমি আবার আদুকে ডাকছিলাম যে এই শোনো, ও আবার ওই দেখো কি সুন্দর। তো যাই হোক, আমি এখানে সবাই খেলছিল বলে মেয়ে আবার গিয়ে হাততালি দিচ্ছিল, ওকে বলছিলাম পাপা আমার দিকে তাকাও, ও আবার আমার দিকে তাকালো, টুইং করে লাভ দিয়েছে। দেখো এখন আবার গোল 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 করে ঘুরবে।
আমি বলছি সোনা, আর গোল 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 করে ঘুরতে শুরু করেছে। বাচ্চারা না লোকজন দেখলে অনেকটা খুশি হয়, জানো তো, অনেকটা খুশি হয় বাচ্চারা লোকজন দেখলে। এতটা খুশি হয় যে ওরা বড় মানুষের কাছে থাকলে বা বাচ্চাদের ছাড়া একা একা থাকলে এতটা খুশি হবে না। আর দেখো নৌকা, আর এই জায়গাটা কতটা সুন্দর লাগছে না, আর অনেকটা হাওয়াও হচ্ছিল। এই জায়গাটায় আসলে কেন জানি না মনের দুঃখ কষ্ট কেন জানি সব এক নিমিষে উধাও হয়ে যায়, কেন জানি না, কিন্তু হয় এটা। তো দেখো অনেক জল হয়ে গেছে জানো। এটা একটা জমি, কিন্তু এটা চৈতা নদী না, এই জমির পরে আর কি নদী। তো দেখো, তো আসার পথে আবার দেখলাম এই কুকুরটা একটা ছাগলের বাচ্চাকে খাচ্ছে, তাই আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলো আজকে এই পর্যন্তই।